হাই, গুড মর্নিং ফ্রম শ্রীরাম। আজকে বেরিয়ে পড়েছি আবারও বাড়ি নিয়ে। যাচ্ছি কোথায়? তারকেশ্বর। হ্যাঁ, তারকেশ বাবার কাছে। অ্যাকচুয়ালি যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল বাইক নিয়ে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজকের ব্লগটা একদম গাড়িতেই শুরু করলাম, কারণ সকাল সকাল সারা আপনাদের দেখাতে চাইছিলাম। জাস্ট পার্ট অফ চোখ। যাই হোক, আজকে যাওয়ার সময় আমি আপনাদের তারকেশ্বরের কিছু ইতিহাস বলব, এবং রোডটাকে আমিও এনজয় করব, আপনারাও এনজয় করুন। তাহলে চলুন শুরু করা যাক। পৌঁছে গেছি পেট্রোল পাম্পে, কারণ আমার হাতিটাকে খাবারও খাওয়াতে হবে। শুধু আমরা খেলে হবে না, হাতিরও খাওয়া দরকার। তাই খাবার খাইয়ে বেরিয়ে পড়ব জার্নির উদ্দেশ্যে। হয়ে গেছে হাতিকে খাওয়ানো। চলুন তাহলে এবার শুরু করা যাক তারকেশ্বরের ইতিহাস, বা তারকেশ্বরের ইতিকথাটা। শুনতে থাকুন অ্যান্ড এনজয় করতে থাকুন রাস্তাটাকে অ্যান্ড গল্পটাকে। প্রথমে আসছি কিভাবে আপনারা তারকেশ্বর পৌঁছবেন। আপনারা যেতে পারেন ভায়া ট্রেন এবং ভায়া রোড। ভায়া ট্রেন গেলে শেওড়াফুলিতে নেবে বা শ্রীরামপুরে নেবে। সেখান থেকে ট্রেন ধরে সোজা তারকেশ্বর স্টেশনে নামতে হবে। নেমে সেখান থেকে অটো বা টোটো করে বা পায়ে হেঁটেও আপনারা পৌঁছে যেতে পারেন তারকেশ্বর মন্দির। এবার আসছি বাইকে বা বাই রোড গেলে। বাই রোড গেলে বৈদ্যবাটি থেকে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা সোজা NH2 তাই গিয়ে মিশছে। সেই রাস্তা ধরে সোজা গেলে সিঙ্গুর ক্রস করে প্রায় 1 ঘন্টা আমি আমার বাড়ি থেকে, মানে শ্রীরাম স্থাপত্যশৈল এবং মন্দিরটিও একই শৈলীতে নির্মিত হয়েছে। মন্দিরের আশেপাশের এলাকায় দেবী লক্ষ্মী নারায়ণ এবং দেবী কালীর মন্দির রয়েছে। মন্দিরের উত্তরে দুধপুকুর জলের ট্যাঙ্কটি অবস্থিত, যা একটি পবিত্র ট্যাঙ্ক বলে বিশ্বাস করা হয়, এবং লোকেরা পরিত্রাণ পেতে এবং তাদের ইচ্ছা পূরণের জন্য দুধপুকুর জলের ট্যাঙ্কে ডুব দেয়। মন্দিরটি একটি সাধারণ বাঙালি শৈলীতে নির্মিত হয়েছে, যার ভিতরে একটি মন্দির এবং মন্দিরের সামনে একটি বারান্দা রয়েছে। ব্যালকনিতে একটি মার্বেল পাথরও রয়েছে, এবং বারান্দার চারপাশে এবং বারান্দার সামনের ডান দিকে ভক্তদের বসার এবং ধ্যান করার জন্য একটি বড় হলও রয়েছে।
মন্দিরটির তাৎপর্য হচ্ছে, মন্দিরটি ভারতের সবচেয়ে বেশি যাওয়া তীর্থস্থানগুলির মধ্যে একটি, এবং লোকেরা এখানে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে আসে। তারা সমস্ত ঈশ্বর ও দেবীর পরম কল্যাণকর, পরিত্রাণ, সম্পদ, জ্ঞান, বিভিন্ন বস্তুবাদী নিবন্ধ, শান্তি, রোগ থেকে মুক্তি পেতে এবং আরও অনেক কিছু চান, যা ভক্তদের উপর নির্ভর করে। ভক্তরা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাদের ইচ্ছার জন্য আহ্বান জানায়, যার মধ্যে একটি উল্লেখ করা হয়েছে। কৈলাসহরণ শিব চন্দ্রমৌলি, ফণীন্দ্র মাতা মুকুতে জলালে, কারণ্য সিন্ধু ভাব দুঃখ হারি, থুজাবিনা সম্বে মাজা কোনো তারি। ওপরের এই শ্লোকটি বোঝায় যে, হে ভগবান শিব, আপনি কিয়াল সাথে উপবিষ্ট আছেন এবং চাঁদ তার আলোয় আপনার কপালকে সাজিয়ে রেখেছে, এবং সর্পরাজা আপনার মাথায় মুকুট পরিয়েছেন। আপনি খুব দয়ালু এবং আপনি একমাত্র যিনি একা সাহায্য করতে পারেন, আমাকে জীবনের সব কষ্ট থেকে মুক্তি দেয়। আমি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করলাম। মন্দিরের ইতিহাস 18 শতকের সাথে যুক্ত করা হয়েছে, যা সেই সময় বলে মনে করা হয় যখন ভগবান শিব তার ভক্তের স্বপ্নে এসেছিলেন এবং তাকে তারকেশ্বর শহরের গভীর জঙ্গলের মধ্যে শিবলিঙ্গ আবিষ্কার করতে এবং একটি মন্দির তৈরি করতে বলেছিলেন। পরে মন্দিরটি স্বয়ম্ভু লিঙ্গের কাছে নির্মিত হয়, যাকে বাবা তারকনাথ বলা হয়। It's already, but if I don't let it go, I'm here to read the dog. the view. So, You went to her and all they said on him. from, See, they see it. Alright, you better do it. Oh my god. I need to pull one of you. Oh, did you saw? এইখানে ওই লাস্টবার পৌঁছিল বাবাদের সাথে সেই ইংরেজি দোকানটা দেখছি পেছনে ওই ফাদার তো এই সেখানে সময় করি ওখানে বড় বড় ছোট লাগে তখন সবাই বলছিলাম অরশিকা বলে হিয়া কতখানি না লিখে গেলে বেরিয়ে যাবে। কিছু লিখেও ছিল এই তো কথা নেই দেবে। ওটাও দেখা গেল সব Please, eventually. দুজনের নামে আমি বললাম সেগুলো পোশাক করতে এক্ষুনি তারপর বলবি নিজের নামে বললি আমার নামে বললি না আমার কাছে থাকবে ইচ্ছা মামুদের থেকে আমি শনিবার চিন্তা করে নিতে হবে খাওয়া কোনো এইগুলো এটাই হচ্ছে সেই দুই পুকুর যেখানে হাত পা ধুয়ে সোজা চলে গেল মন্দিরের ভেতরে পুজো দিতে। আপনারা হচ্ছে হঠাৎ করে আমি এখানে প্রত্যেকে চলে এলাম। ব্যাপারটা হচ্ছে সেদিনকে ভিডিওটা আমি শেষ করতেই ভুলে গেছিলাম, সেটা আমি এখন এডিট করতে করতে মনে হলাম। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক বাটন আছে সেটাকে একটু প্রেস করে দেবেন প্লিজ, একটু সাপোর্ট করে দিন। ব্যাস এইটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু আর বলবো না, আর জানাবো না আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, এনজয়, হ্যাঁ আমাদের।